হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নাহিদ রয়েছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস, দেখলে বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। তো দেখেন, মাটি পিছনে এই পাশে রয়েছে পলি, তো এই পাশে রয়েছে কিছু ঝুরঝুরা মাটি, এই পাশে রয়েছে বিভিন্ন চারা বীজ, এই পাশে রয়েছে আমার ছোটোখাটো যেগুলো থেকে কলম করব। এবং এটা দেখলেই তো বুঝতে পারবেন এটা কি গাছ। তো যাই হোক, আপনাদেরকে এক এক করে সব কিছু বলবো। তো আপনারা একটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ন্যাচারাল ভিডিও, আমি এখানে তেমন কোনো এডিট করি না এবং এডিট করার প্রয়োজন মনে করি না। তো গাইস, চলে যাই ভিডিও। তো এই যে মাটিগুলো দেখছেন কতটা ঝুরঝুরে করা হয়েছে। তো এগুলো এক এক করে আমি এই যে এখানে পলি দেখতে পাচ্ছেন, এই পলির ভিতরে ভরবো। তো এগুলো হলো পিপি সাইজ পলিগুলো। দেখেন মাটিগুলা মানে কীরকমভাবে গামতাছে। তো এই গামার একটা কারণ কি জানেন? এই গামার কারণ হলো নিচ দিয়ে ছিদ্র করা হয় নাই। অর্থাৎ যখন আমি সকল পলি, অর্থাৎ ওখানে আরও পলি রয়েছে, এই সব পলি যখন আমি ভরার পর নিচ দিয়ে ছিদ্র করে দিব। ছিদ্র করার পর তখন এই যে এই যে এই সাদা সাদা ভাব দেখতে পাচ্ছেন না, এগুলো পুরোটা হলো গাম। তখন এই গাম চলে যাবে মাটির একটা তাপ। তো এখানে মাটিগুলো আমি ভালোভাবে ঝুরঝুরা করেছি। এখানে রয়েছে মাটি, এই মাটি বাটটা নিচে ভিজা থাকার কারণে এগুলো এখন পর্যন্ত আমি মানে পলিতে ভরার উপযোগী করি নেই। তো এগুলোও করমু, তো এগুলো শুকায় নেই। আর এই ছোট পলিতে আমি কি ভরবো, এটা আপনাদের অনেকের কাছে কোশ্চেন থাকতে পারে। এখানে রয়েছে এই যে গাঁদার বীজ। তো এই গাঁদার বীজ অর্থাৎ আমার ওখানে শেড আছে ওই যে পলি দিয়ে ঢাকা। তো ওই শেডের ওখানে এই গাঁদার বীজগুলো ফালাবো। যখন একটু একটু বড় হবে, এরকম ছোট ছোট সাইজ হবে চারা, তখন ওই বীজগুলো এটা দিতে পারবো। এছাড়া এখানে রয়েছে আপনাদের অনেকের আকর্ষণীয় খুব রেয়ার একটি গাছ, সেটা হয়তো আপনারা দেখলে বুঝতে পেরেছেন এটা কি গাছ হতে পারে। আপনারা কমেন্ট করে জানাবেন, এটার আমি নাম বলবো না। অর্থাৎ এটা আমি কাটিং করব হরমোন পাউডার দিয়ে, এটা আমি ওই পলের ভিতরে ভরবো। এছাড়া রয়েছে এখানে চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকার কাটিংও এখানে ভরবো। তো আপনাদের কাছে একটি পরামর্শ চাই। পরামর্শটা হলো মানে আমি যে সাইজগুলা এনেছি, তো এই সাইজগুলো বাটটা বিশেষ করে যারা ছাদ বাগানে মানে চারা করেন তাদের জন্য মানে এই চারাগুলোর বাটটা পলিগুলো রয়েছে, এই পলিগুলো কেমন হবে মানে ছাদ বাগানে করার জন্য, তো আমাকে একটু জানাবেন। এটা তো জাস্ট 3 মাস 4 মাস এই পলির ভিতরে থাকবে। যখন 4-5 মাস হয়ে যাবে তখন আমি বড় সাইজের পলি বা এরকম টপ, এরকম বালতি, ওরকম ছোট ছোট টপের ভিতরে মানে স্থানান্তর করব। তো গাইস, আজকের ব্লগটা কেমন হলো সবাই জানাবেন। আজকে হলো মাটি প্রস্তুতি করা হচ্ছে এবং কোন সময় কোন চারা আমি কলম করব একেবারে রিয়েল আপনাদের কাছে তা শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।